পাকিস্তানকে বাংলা ওয়াশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা চারে বাংলাদেশ। ২০০৪ সালে মুলতানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে বাংলাদেশের সেই হৃদয় বিদারক পরাজয়ের কথা এখনও অনেকের মনেই গেঁথে আছে। ইনজামামুল হকের অনবদ্য ব্যাটিংয়ে মাত্র ১ উইকেটে জিতে গিয়েছিল পাকিস্তান। আর সেই স্মৃতি বাংলাদেশের ক্রিকেটে এক অবিস্মরণীয় দুঃখ হয়ে থেকে যায়। কিন্তু ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে সেই পরাজয়ের প্রতিশোধ নিয়ে বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করল। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে সফরকারী বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম টেস্ট ১০ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল টাইগাররা। ফলে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। এই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ল নাজমুল হোসেন শান্তর দল। ধারণা করা হচ্ছিল ১৮৫ রানের টার্গেট বেশ ভালোভাবেই উতরে যাবে বাংলাদেশ। পাকিস্তানের দেয়া ১৮৫ রানের লক্ষ্য সতর্ক পথে ৪ উইকেট হারিয়ে স্পর্শ করে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। নাটকীয়তায় ভরা টেস্টে প্রথম ইনিংসে ২৭৪ রান করেছিল স্বাগতিকরা। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ। ওই অবস্থা থেকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের বিশ্ব রেকর্ড গড়া ১৬৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। লিটনের অনবদ্য ১৩৮ রানে ২৬২ রান তুলে ফেরে লড়াইয়ে। এরপর বোলারদের পালা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে আটকে দিয়ে বাংলাদেশের ৩ পেসার মিলে নেন ১০ উইকেট। টেস্টে এই কৃতি বাংলাদেশের প্রথম। এর মধ্যে মাহমুদ হাসান নেন ইনিংসে ৫ উইকেট। ৩৯ বলে ৪০ রান করা জাকিরের ইনিংসে ছিল ২ ছক্কা ও ২ বাউন্ডারি। এরপর সাদ্দামও টেকেননি বেশিক্ষণ। পরে ৫৭ রানের একটি জুটি গড়ে ক্যাপ্টেন শান্ত ও মুমিনুল হক। পরে ৩২ রানে জুটি গড়ে জয় নিশ্চিত করেন মুশফিক সাকিব জুটি। উইনিং শটটি আসে সাকিবের হুইলো থেকে। এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বার টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা। এরপর ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতে দ্বিতীয় সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লিটন কুমার দাস, আর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মেহেদী মিরাজ। এক প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, আমি সত্যিই খুশি দেশের বাইরে প্রথমবারের মতো ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়ে। অলরাউন্ডার হিসেবে খেলাটা কঠিন কাজ, কিন্তু আমি শুধু স্ট্রাইক রোটেট করতে চেয়েছিলাম এবং মুশফিক ও লিটন দাসের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি। ৫ উইকেট পেয়ে সত্যিই খুশি। চেষ্টা করব আরও ভালো বল করার। লিটন বলে, নিজের ওপর বিশ্বাস ছিল। পাকিস্তান সেই স্পেলে ভালো বোলিং করেছে, কিন্তু আমি আর মিরাজ শুধু লম্বা ব্যাট করতে চেয়েছিলাম। আমার ভালো ব্যাটিং করার কৃতিত্ব মেহেদিরও। আমরা পাকিস্তানে এসে কঠোর অনুশীলন করেছি। এই ধরনের গরমে খেলা সহজ নয়। মন্তব্য করে লিটন বলেন, এই জয় ক্রেডিট দলের প্রচেষ্টা এবং কোচিং স্টাফদের। রাওয়ালপিন্ডিতে এই জয় শুধু একটি ম্যাচের নয়, বরং এটি ২ দশক ধরে জমে থাকা এক কষ্টের প্রতিশোধ। বাংলাদেশ প্রমাণ করে যে তারা এখন প্রতিপক্ষের মাঠেও দুর্দান্ত পারফর্ম করতে সক্ষম। এই জয় পুরো বাংলাদেশকে গর্বিত করেছে এবং ক্রিকেটে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।